লাফালাফি করো না। এমন একটা সময় আসবে, বেশি লাফালাফি করি না, গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামলায় দিল্লি গিয়ে ফেললাম, মামলা আন্তর্জাতিক দায়িত্ব হবে না। ঠিক কেনা ধরে বলে কোথায় পড়ছে গিয়া, কোথায় কোথায় কথা মিলে গেছে না? আল্লাহ সাইদি সাহেব যা বলেছেন পুঙ্খানুপুঙ্খ ভাবে মিলে গেছে। আবার মাঝে মাঝে আমরা শুনেছি, গত বছরও এই জিকির শুনেছি, এই বছর একটা জিকির শুনতেছি, মাঝে মাঝেই বলে কাছে আসি চট করে ঢুকে যাবো, এরকম বলে কিনা? আমরা বলি কোন সমস্যা নাই, আপনি আসেন। কথা কি ভুল বলতেছি? আপনি আসেন, আপনি চট করে ঢুকে গেলে আমরা বাঙালি খুব করে ধরে আয়না ঘরে ঢুকাবো। নির্যাতন আর নিপীড়ন কম হয় নাই। সুতরাং ভাইয়ের আমার, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, নির্যাতন আর জুলুম অত্যাচার করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। যখন টিকে থাকতে পারে, আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, এই সকল নেতারা কি ঠিকই আছে? আমার আগে ভাই বলেছিল, সূরা লাহাবের সেই আবু লাহাব রাসূলকে কি মারতে চেয়েছিল? পাথর মারতে চেয়েছিল। তাফসীরে এসেছে পাথরটা তার গায়ে লাগে নাই, সরে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল খেয়াল করবেন, এক হাত আরেক হাতের সাহায্য ছাড়া চলতে পারে না। কথা বলেন না কেন? আবু লাহাবের দুই হাত ধ্বংস করার কথা বলা হয়েছে, তার মানে আবু লাহাবের ইহকাল ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের পরকালও ধ্বংস হয়ে যাবে। সুতরাং নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, নবী রাসূলদের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, তারা এই দুনিয়াতে টিকে থাকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, নবী হে, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কাউসার দান বললাম। এখন বলবেন হুজুর কাউসারটা কি জিনিস? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে সাহাবায়ে কেরামকে নিয়ে। আল্লাহর নবী হঠাৎ করে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে বললেন, হঠাৎ করে নবী আমার এই মাথাটা একটু হালকা করে নিচের দিকে দিয়া আল্লাহ নবী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তন্দ্রাচ্ছন্ন হবার পরে আল্লাহ নবী কিছুক্ষণ পরে তার মাথাটা উঠালেন। নবীজি আমার মাথা উঠানোর পরে আমার নবীজি তিনি মুস্কি মুস্কি হাসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মাথা উঠায়া মুস্কি মুস্কি হাসেন? আপনার হাসার কারণ তো আমরা কিছুই জানি না। এবার রাসূল দেখতে বলছেন, সাহাবীরা তোমরা শোনো, আমার হাসার কারণ হলো আমি যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছিলাম, এমন সময় আল্লাহ পাক আমার উপরে সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছে। এই সূরাতুল কাউসার নাযিল হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে কাউসার দান করেছে। এ সাহাবীরা তোমরা বলো এই কাউসারটা কি জিনিস? তোমরা এই কাউসার সম্পর্কে কিছু জানো নাকি? এবার সাহাবীরা ডাকতে বলছেন, রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলু আ'লামু, এইটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা বলতে পারবো না। এইটা আল্লাহ ভালো জানে, তার রাসূল ভালো জানে, আমরা বলতে পারবো না। এবার রাসূল বলতে, সাহাবীরা শোনো, এই কাউসার হলো জান্নাতে একটি কূপের নাম। এইটি জান্নাতে একটা নহরের নাম, একটা কূপের নাম, যা আল্লাহ পাক আমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন। এই হাউজে কাউসারের পানি আমার উম্মতেরা পান করবে। এই হাউজে